আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শুটকি দিয়ে বেগুন আলু আর পটল দিয়ে রান্না করব। তো আমি কতগুলো পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এগুলো কাটছি। কাটার পরে কড়াইটা চুলায় বসাই দিছি, দিয়ে তেল দিছি। তেলটা গরম হতে পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো সব দিয়ে দিছি। দিয়ে এগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নেব। মিশাই ভালো করে বাইজে নেব। তো দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কালার আছে। এখন আমি পানি অ্যাড করে দিলাম, দিয়ে আস্তে আস্তে মরিচের ফাঁকিগুলো অ্যাড করে দিব। এই যে ধনিয়া ফাঁকি, হলুদ, হলুদের ফাঁকি, লাল মরিচের গুঁড়ো, আমি যেহেতু জাল কম খাই স্বাদ মতো লবণ দিলাম। আমরা জাল কম খাই, কাঁচামরিচ বেশি খাই, এই কারণে কাঁচামরিচ বেশি দিছি। আপনারা যে যেভাবে খাবেন এইভাবে জাল দিবেন আপনাদের মন মতো। তে দিয়ে এই যে মশলাগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে এগুলো কষাইয়ে নেওয়ার পরে আমি শুটকিগুলো দিয়ে দিছি। শুটকিগুলোরে এটা লটকে শুটকিগুলোরে ভালো করে কষাই নেব আমি। আর এগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে, শুটকির তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে সেই মজা হয়। আমি প্রতি মাসে এই সরিষার তেলই বেশি খাই। যে 5 কেজি সরিষার তেল আনছি, আর 5 কেজি হলো সয়াবিন তেল আনি আমি প্রতি মাসে। দুটো দিয়ে গড়াইয়ে রান্না করি তরকারি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি সূত্র ধরে সবার বাড়িতে গিয়ে সবার ভিডিও দেখে আসবো। তে প্লিজ ভিডিওটা উপরের দিকে টান দিবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব, নিয়ে ঢাকা দিয়ে দিব। আস্তে আস্তে চুলার আঁচ লোতে দিয়ে কষাই নিব তরকারিটা। এদিকে আমি তরকারিটা কষানো দিয়ে তারপরে কতগুলা থাল বাসন, মেয়ে মানুষের কাজ তো সকালে জানেনি কত কাজ থাকে। আমার আপুরা বুঝে যারা সংসারে কাজ করে। তো এদিকে আমি থাল বাসনগুলো ধুয়ে লাইলাম, আর তরকারিটা ওই যে কষানো প্রায় হয়ে গেছে। তে সংসারের একটা মেয়ে মানুষের অনেক কাজ থাকে। তারপরে তরকারি বসে, আবার ঘর ঝাড়ু দিছি, ঘরগুলো পরিষ্কার করছি। এগুলা আসলে দেখানো হয় নাই, অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই যে তরকারিটা যেন তো কষানো হয়ে গেছে, যে তেল ছাড়ে দিছে তরকারি থেকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি বেশি পানি দিব না, এটি হলো হালকা রসা রসা করব, একবারে শুকাবো না, আবার বেশি ঝুলও রাখবো না। তে আমার আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয়, আমি তো পারি না এত সুন্দর ভিডিও দিতে। তে আমার যদি ভুল ত্রুটি হয় আপুরা ভাইয়ারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাই যদি আপনাদের খারাপ লাগে আমাকে ক্ষমা দৃষ্টিতেও দেখবেন। তে ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব। এই যে তরকারি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।